নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 মেষ রাশির মানুষ যারা রয়েছেন তাদের কেমন যাবে। একটা আগাম পূর্বাভাস আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যাতে 2025 কেমন যাবে সেটা আগাম আপনি বুঝতে পারেন এবং সেইভাবে আপনি আপনার নিজের জীবনচর্যাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ সারা বছরে কোথাও আপনার জন্য ভালো অপেক্ষা করছে আর কোথাও আপনার জন্য খারাপ অপেক্ষা করছে। যেটি ভালো সেই ভালোটিকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, আর যেটি খারাপ সেই খারাপটা যেন না হয় তার জন্য আপনি অ্যালার্ট থাকবেন। এই হচ্ছে আমার বলার পেছনে, আমার এই যে প্রয়াস তার পেছনে মূল উদ্দেশ্য, যাতে আপনারা প্রত্যেকে যারা আপনাদের যাই রাশি হোক না কেন সেই অনুযায়ী খুব ভালো থাকেন। তার জন্য আগাম আপনাদের কাছে এই তথ্য আমি উপস্থাপিত করছি। এবার এই যে আমি আপনাদের বলতে চলেছি 2025 মেষ রাশির কেমন যাবে, এক্ষেত্রে আপনাকে দুটো জিনিসের প্রতি নজর রাখতে হবে। এক হচ্ছে আপনি আপনার রাশি অনুযায়ী কেমন যাবে সেটিকে শুনবেন, এবং এরপরে লগ্ন অনুযায়ী কেমন যাবে সেটিকে শুনবেন। ধরে নেওয়া যাক আপনার মেষ রাশি মিথুন লগ্ন, তাহলে মেষ রাশিটাও শুনবেন, মিথুন রাশিটাও শুনবেন। এরপর দুটোকে আপনি একটা আনুপাতিক একটা ব্যালেন্স করবেন, করে আপনি ভাববেন যে কতটা ভালো হতে চলেছে আর কতটা খারাপ হতে চলেছে। এবার এই ভালোটা কত ভালো হবে আর খারাপটা কত খারাপ হবে সেটা নির্ভর করবে বর্তমানে আপনার কোন দশা মহাদশা চলছে তার উপর। দশা মহাদশা যদি আপনার পক্ষে থাকে তাহলে ডেফিনেটলি আপনার ভালো হবে, আর খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এইভাবে বিষয়টিকে নিয়ে আপনি দেখবেন, আর দেখে আপনি আপনার 2025-এর যতটুকু অ্যালার্ট থাকার দরকার, যেখানে আপনি ভালো হবেন তার জন্য যথাযথ প্রচেষ্টা করতে থাকবেন। মূল আলোচনায় যাব তার আগে যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এ সম্পর্কে জানতে চাইছেন, আপনাদের কুণ্ডলীকে বিচার করাতে চাইছেন, তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও কল মারফত আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব। আর যদি মনে করেন সরাসরি এসে দেখাবো, তাহলে ওই একই নাম্বারে ফোন করে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে ডিটেলস জানিয়ে দেবে। দর্শক বন্ধু, মূল আলোচনায় আসছে। মূল আলোচনা 2025 মেষ রাশি যাদের তাদের কেমন যাবে সেই আলোচনায় প্রথম বলবো আপনার স্বাস্থ্যভাব। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনার জন্য কিছুটা দুর্বল হতে পারে, তাই এবছর আপনার স্বাস্থ্যের প্রতি নজর নেওয়া জরুরি হবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া জরুরি হবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার একাদশ ঘরে থাকবে, এটি একটি ভালো অবস্থান। তবে শনির তৃতীয় দৃষ্টি, কারণ শনির তৃতীয় দৃষ্টিকে ভালো বলা হয় না, শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার রাশির ওপর থাকবে, তাই আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে সাবধান থাকতে হবে। এরপর শনি মীন রাশিতে গেলে আপনার 7.5 শুরু হয়ে যাবে, আর 2025-এ আপনার যেহেতু 7.5 শুরু হচ্ছে, তাই স্বাস্থ্যক্ষেত্র আপনাকে অ্যালার্ট মোডে থাকতে হবে। এই হলো আপনার 2025-এর স্বাস্থ্য সম্পর্কে একটা আগাম পূর্বাভাস। যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা, তাদের বিদ্যাভাব 2025 ভালো ফল পেতে গেলে আপনাকে শরীরের দিকে নজর রাখতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করতে হবে, তবেই ভালো ফলাফল পাবেন। নবম এবং দ্বাদশপতি হিসাবে বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থান পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে, বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়ছেন বা বিদেশে থেকে পড়ছেন বা বিদেশ কেন্দ্রিক কোনো পড়াশোনা করছেন। এছাড়াও যারা ট্যুরস ট্রাভেলস নিয়ে পড়াশোনা করছেন, মাস কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন, টেলিকমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করতে পারেন। অন্য যারা রয়েছেন তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে, তবেই আপনারা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল করতে পারবেন। আসা যাক কেরিয়ার। মেষ রাশির জাতক জাতিকাদের চাকরির দিক থেকে এই বছর শুরু থেকে মার্চ পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে। পরবর্তী সময়ে কিছু অসুবিধা হতে পারে, যদিও মে মাসের পর রাহুর গোচর মোটামুটি ভালো ফল দেবে। তবে শনির অবস্থানের কারণে আপনাকে আপনার চাকুরির ক্ষেত্রে বিশেষ পরিশ্রম করতে হতে পারে, একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা,
ভ্রমণ সংক্রান্ত অফিসে যারা কাজ করছেন তারা ভালো ফলাফল পেতে পারেন। আর আবার বলছি, অন্যদের ক্ষেত্রে যারা অন্যরা রয়েছেন, অন্য ক্ষেত্রে কাজ করছেন, তাদের বেশি পরিশ্রম করলে তবেই ভালো ফলাফল পাবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসায় ভালো লাভ হতে পারে। তবে মার্চের পরে দ্বাদশ ঘরে শনির গোচর অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে। যারা তাদের জন্মস্থান থেকে, বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা করছেন, তারা ব্যবসাতে সন্তোষজনক ফলাফল পেতে পারেন। যারা বিদেশে ব্যবসা করছেন, বিদেশি দ্রব্যকে নিয়ে ব্যবসা করছেন, কোনো না কোনোভাবে বিদেশের সাথে জড়িয়ে ব্যবসা করছেন, তারাও কিন্তু ভালো ফলাফল পেতে নিশ্চয়ই পারবেন 2025 সালে। অন্যদের ক্ষেত্রে যারা অন্যান্যরা কাজ করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা দেবে 2025 সালে। এবার দেখা যাক আপনার আর্থিক পরিস্থিতি। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আর্থিক ক্ষেত্রে ভালো ফল দিতে সাহায্য করবে। মে মাসের পরে বৃহস্পতি তৃতীয় ঘর থেকে তৃতীয় ঘরে যাবার পর বৃহস্পতির একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরকে দৃষ্টি দেবে, ফলে আপনি সুফল পেতে থাকবেন। এছাড়াও মে মাসের পর একাদশ ঘরে রাহুর গোচর আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। ব্যয় একটু বেশি হলেও আয় স্থিতি ভালো থাকার কারণে আর্থিক স্থিতি আপনার অনুকূলে থাকবে। 2025-এ আপনার আর্থিক সন্তুলন, আর্থিক ব্যালেন্সকে আপনার পক্ষে রাখতে আপনি নিশ্চিতভাবে সক্ষম হবেন। আসা যাক বাড়ি, গাড়ি, সম্পত্তি। আপনি যদি ইতিমধ্যেই কোনো জমি কিনে রেখেছেন আর বাড়ি করতে চাইছেন, তাহলে 2025 সালে আপনি চেষ্টা করুন, আপনার ইচ্ছা পূর্ণ হতে পারে। যারা গাড়ি কেনার চেষ্টা করছেন তাদের চেষ্টা হয়তো সফল হবে না, দেখতে পারেন, তবু খুব প্রয়াস করে, অত্যাধিক যদি খুব জোরদার প্রয়াস করেন তাহলে নিশ্চয়ই সফল হবে। সাধারণভাবে সফলতার সুযোগ আমি দেখতে পাচ্ছি না। আসা যাক প্রেম, ভালোবাসা। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকার কারণে প্রেমের ক্ষেত্রে বাধা বা বিপত্তি দেখা দিতে পারে। মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। একে অন্যের প্রতি অনুগত ও সচেতন থাকবেন, অন্যথায় সম্পর্কের মধ্যে দুর্বলতা বা ফাটল ধরতে পারে। বছরের প্রথম অর্ধে সব ঠিক থাকলেও দ্বিতীয়ার্ধে পরিবারের কিছু সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। আপনার বিবাহ এবং দাম্পত্য জীবন, যারা মেষ রাশির রয়েছেন, 2025 সাল কেমন যাবে? যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই বছরটি লাভদায়ক হতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার পরিবারে আত্মীয় সদস্য সংখ্যা বাড়াতে পারে। আত্মীয় বাড়বে, তাহলে হতে পারে আপনার পরিবারে নতুন কেউ আসছেন, সেটা আপনার স্ত্রীও হতে পারেন বা আপনার স্বামীও হতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে বিবাহের একটা সম্ভাবনা দেখা যায়। আবার মে মাসের পর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে থাকার কারণে নিশ্চিতভাবে বিবাহের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 2025 সাল আপনার বিবাহিত জীবনের জন্য সুখে থাকার সংকেত দিচ্ছে। দর্শক বন্ধু, এই অনুষ্ঠান যদি ভালো থাকে, আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার এই প্রয়াস আপনাদের কাজে লাগছে, তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার সম্পূর্ণ জ্যোতিষীয় তথ্য আমি যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।